নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, 2024 সালটা তোমাদের কাছে একটা বড় স্বর্ণযুগের মতো। কারণ তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক বড় বড় গভর্নমেন্ট ভ্যাকেন্সিস বেরিয়ে চলেছে। তাদের মধ্যে কিছু কিছুর অ্যাপ্লাই শুরু হয়েছে এবং কিছু কিছুর পরীক্ষাও কমপ্লিট হয়ে গেছে। রেজাল্টের আশাই আছে সবাই। তো তোমরা বুঝতেই পারছো একের পর এক বড় বড় গভর্নমেন্টের যে সমস্ত চাকরিগুলো সেগুলোর কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে চলেছে। তো তোমরা যারা এই সবেমাত্র ধরো মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা কেউ ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমরা কিন্তু একটা নিজেদের ক্যারিয়ার চুজ করার ভালোভাবে একটা সফল হয়ে নিজে পায়ে দাঁড়ানোর একটা বড় কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছ এই 2024 সালটায়। তো ঠিক সেইভাবেই এসএসসি জিডি, ঠিক আছে, এসএসসি জিডি 2025 নিউ ভ্যাকেন্সি, অর্থাৎ এসএসসি জিডি 2025 সালের জন্য একটা নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান বলে দিয়েছে তোমাদেরকে। তোমরা সকলেই জানো যে এই সবেমাত্র এসএসসি জিডি 2024-এরটা কিন্তু এখনও চলছে, সেটার কিন্তু এক্সাম হয়েছে, ঠিক আছে, রিটেন এক্সামটা হয়েছে, এখন রেজাল্ট বেরোয়নি। তো তার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে 2025 সালের ভ্যাকেন্সি সম্বন্ধে আগের থেকেই জানিয়ে দিল এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। তো সেটাতে কী কী থাকছে, পোস্ট কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, কতগুলো পোস্ট থাকবে, ঠিক আছে, তো সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সেটিকে অলে সেট করে নাও, যাতে আমাদের চ্যানেলে যে কোনো আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এসএসসি জিডি 2025 নিউ ভ্যাকেন্সি আপকামিং, এটা কিন্তু আসতে চলেছে। তো ফর্ম অ্যাপ্লাই ডেটটা কবে থেকে, এটা কিন্তু এসএসসি তার যে অফিসিয়াল ক্যালেন্ডার রয়েছে সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে ফর্মের অ্যাপ্লাই ডেটটা 27/8/2024, অর্থাৎ 27 আগস্ট 2024 কিন্তু ফর্মটা অ্যাপ্লাই ডেট, ঠিক আছে, সেই ডেট থেকে অ্যাপ্লাই শুরু হবে 27/8/2024। তো ফর্ম অ্যাপ্লাই লাস্ট ডেট কবে, অর্থাৎ অ্যাপ্লাইয়ের যে ক্লোজিং ডেট সেটা কবে না 27/9/2024, অর্থাৎ 27 সেপ্টেম্বর 2024 কিন্তু লাস্ট ডেট। তো তারপর দেখতে পাচ্ছ তোমরা এক্সাম ডেটটা কিন্তু এখানে একটা ব্যাপার তোমাদেরকে জানার আছে যে এক্সাম ডেটটা কিন্তু তারা প্রথমে এখানে বলেছিল ডিসেম্বর-জানুয়ারি, ঠিক আছে, ডিসেম্বর-জানুয়ারি কিন্তু এখানে তারা প্রথম তাদের অফিসিয়াল ক্যালেন্ডারে বলে দিয়েছিল, ঠিক আছে, ডিসেম্বর-জানুয়ারি, কিন্তু তারপর তারা কিন্তু আবার সেটা চেঞ্জ করে জানুয়ারি-ফেব্রুয়ারি হয়েছে, ঠিক আছে, সেটা চেঞ্জ করে কিন্তু তারা জানুয়ারি-ফেব্রুয়ারি বলে দিয়েছে যে এক্সাম ডেটটা, বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে কিন্তু তোমরা একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছ, এটা কিন্তু গতকালই জানানো হয়েছে, ঠিক আছে, গতকালই কিন্তু এটা আমরা জানতে পেরেছি, অর্থাৎ যে ভোটের দিন অর্থাৎ 25 তারিখে কিন্তু এই নোটিশটা আবার দিয়েছে যে ডিসেম্বর-জানুয়ারি থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে এক্সামের ডেটটা। তেমন কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র এইটুকুই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আমরা দেখে নিই যে ল্যাঙ্গুয়েজ এখানে কি থাকবে, মানে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। তোমরা কিন্তু বন্ধুরা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা দিতে পারবে। যেইভাবে তোমরা এসএসসি জিডি 2024টা দিয়েছো ঠিক সেইভাবেই 2025-এও কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো একটা তোমাদের কাছে এটা ভালো প্লাস পয়েন্ট যারা বাঙালি রয়েছো। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এবার ভ্যাকেন্সি কত থাকছে। তো যেহেতু অফিসিয়ালিভাবে এখনও জানায়নি যে ভ্যাকেন্সি কত থাকছে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি অনুযায়ী একটা এখানে রেশিও করে আমরা বলে দিতে পারবো যে কত পরিমাণ ভ্যাকেন্সি এই 2025-এ এসএসসি জিডিটাই আসতে চলেছে। তো তোমরা এখানে দেখে নাও যে 2021 সালের কিন্তু এসএসসি জিডিটার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এখানে 17 জুলাই, ঠিক আছে, 17 জুলাই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, 16 নভেম্বর এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু ভ্যাকেন্সি ছিল 25,271, অর্থাৎ ধরে নাও এখানে 25,000-এর মতো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তারপর 2022-এ তোমরা দেখে নাও 27 অক্টোবর কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছিল, 2023-এর জানুয়ারি মাসে কিন্তু এক্সাম হয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি ছিল 50,187। তো তোমরা দেখতে পাচ্ছ একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ছিল 2022-এ। সেক্ষেত্রে 2024-এ যে পরীক্ষাটা তোমরা এইমাত্র সবে দিলে, তো 2024-এর পরীক্ষাটা কবে অ্যাপ্লাই শুরু হয়েছিল না 24 নভেম্বর, ঠিক আছে, 24 নভেম্বর 2023-এ কিন্তু আবেদন শুরু হয়েছিল, 20 ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষাটা হলো তোমাদের। সেখানে কিন্তু ভ্যাকেন্সি ছিল 26,000 প্লাস, অর্থাৎ 26,146-এর মতো এখানে ভ্যাকেন্সি ছিল, মানে 26,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে 2025 সালের যেই এসএসসি জিডিটা আসতে চলেছে, ঠিক আছে, আগস্টের 27 তারিখ থেকে যেটা আবেদন হবে,
ডিসেম্বর টু ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, অর্থাৎ এক্সামটা হতে পারে। তো সেইখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ প্রায় 25,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি চলে আসবে, ঠিক আছে, সম্ভবত, অর্থাৎ টেন্টেটিভ এটা। তো 25,000 তো আসবেই মিনিমাম, ঠিক আছে, এর বেশিও আসতে পারে, 25,000 প্লাসও আসতে পারে। তো সম্ভবত 25,000 কিন্তু আসবেই ভ্যাকেন্সি, একটা হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি এসছে। তো তোমরা বুঝতেই পারলে যে এখানে পুরনো ভ্যাকেন্সিগুলো অনুযায়ী কিন্তু একটা হিসাবে এখানে যে 25,000-এর মতো একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে 2025 সালে এসএসসি জিডিতে। তো তারপর দেখে নেওয়া যাক যে সিলেকশন প্রসেসটা কেমন হবে, ঠিক আছে, সিলেকশন প্রসেসটা। তো দেখে নাও এখানে বন্ধুরা, সিলেকশন প্রসেসে ফার্স্ট আছে কিন্তু রিটেন এক্সাম। ওয়েট, সিলেকশন প্রসেসে কিন্তু এখানে ফার্স্ট আছে রিটেন এক্সাম, যেটা সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। তারপর রিটেন এক্সামের পর এখানে হবে পিএসটি, ঠিক আছে। তো পিএসটির পর হবে পিইটি, ঠিক আছে, পিএসটির পর এখানে হবে পিইটি এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান, ঠিক আছে। সিলেকশন প্রসেসটা তোমরা এখানে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, যে প্রথমে হবে রিটেন এক্সাম, তারপর হবে পিএসটি, তারপর পিইটি, তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশান। তো চলো এরপর দেখে নেওয়া যাক সিলেবাসটা কেমন থাকবে। তো তোমরা সিলেবাস যেমন নর্মাল সিলেবাস 2024-এও যেমন পরীক্ষাটা হলো, আগেও যেমন হয়ে আছে সেরকমই নর্মাল সিলেবাস থাকবে, ঠিক আছে। যে সেখানে ম্যাথ থেকে থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরে, অর্থাৎ 2 নম্বর করে। জিআই থেকে থাকবে, অর্থাৎ জিআই অর্থাৎ রিজনিং থেকে থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের। জিকে থেকে থাকবে তোমার 20টা কোশ্চেন 40 নম্বরের। এবং ইংলিশ অথবা হিন্দি, অর্থাৎ তোমরা যারা যারা হিন্দি ল্যাঙ্গুয়েজটা দিবে তারা হিন্দি ল্যাঙ্গুয়েজটা দিতে পারো, আর যারা যারা ইংলিশটা দেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দেবে, ঠিক আছে। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে থাকবে কিন্তু 20টা কোশ্চেন 40 নম্বরে, অর্থাৎ টোটাল কিন্তু 160 নম্বরের কিন্তু এখানে পরীক্ষা হবে। তোমাদের সময়সীমা থাকবে 60 মিনিট, ঠিক আছে, অর্থাৎ 1 ঘন্টা 60 মিনিট, অর্থাৎ এখানে 1 ঘন্টা তোমাদের কিন্তু সময়সীমা থাকবে। তো এখানে দেখে নাও নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিং 2025 সালের যে এসএসসি জিডিটা আসতে চলেছে, এটার কিন্তু নেগেটিভ মার্কিং একদমই কম বন্ধুরা, দেখতেই পাচ্ছ 1/8, অর্থাৎ তোমরা যদি একটি কোশ্চেন ঠিক করো, ঠিক আছে, তখন তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে 2 নাম্বার, ঠিক আছে। এবং তোমরা যদি এখানে 8টি কোশ্চেন ভুল করো, যদি তোমরা 8টি কোশ্চেন ভুল করো, 8টি কোশ্চেন যদি তোমরা এখানে ভুল করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 নাম্বার এখানে কেটে নিয়ে যাবে, যদি তোমরা 8টি কোশ্চেন এখানে ভুল করো। তো এটাই হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ এটা নেগেটিভ মার্কিং নয়ই বলতে গেলে, কিন্তু একদিক থেকে কিন্তু এটা একটা কী বলবো মাইনাস পয়েন্টই, কারণ তোমরা কম বেশি জানো সকলে যে যদি নেগেটিভ মার্কিংটা কম থাকে তাহলে কিন্তু এত এত হাজার হাজার জন যে পরীক্ষা দিবে, তো তোমরা সেখানে বুঝতেই পারছো কিন্তু কাট অফটা কতটা উঠবে, কারণ যেহেতু সবাই সেখানে কিন্তু আন্দাজেই বেশিরভাগটা ঢিল মারবে, ঠিক আছে। আন্দাজেই ঢিল মারার কারণে হয়তো সবারই বেশিরভাগটা সবাই ঠিকও লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা প্রচুর পরিমাণে উঠে যাবে। তো তোমরা সবাই প্রার্থনা করো যে নেগেটিভ মার্কিংটা যেমন না এতটা থাকে, ঠিক আছে, নেগেটিভ মার্কিংটা এর থেকে যেমন একটু কমই দেওয়া থাকে, ঠিক আছে, যেমনটা 2024 হয়েছিল সেরকম যেমনটা থাকে, সেক্ষেত্রে তোমাদের নিজেদেরই সুবিধা হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো পুরো ব্যাপারটা, যেখানে কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কত ভ্যাকেন্সি আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও, এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সেটিকে অলে সেট করে দাও, যাতে আমাদের চ্যানেলে চাকরি সম্বন্ধীয় যে কোনো আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।